তাহলে নিজেও বাঁচতে হবে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচতে হবে, নিজের সন্তান সন্ততিদেরকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। এছাড়া বাঁচার আর কোনো দ্বিতীয় কোনো পথ নাই। মুশরিকের ক্ষমা হবে না এটা নিশ্চিত, মুশরিক জান্নাতে কখনো যাবে না এটা নিশ্চিত। কুফরি করা আল্লাহকে অস্বীকার করা, আর আল্লাহকে অস্বীকার করার পরে তার জন্য জান্নাত হারাম হয়েই গেছে। কিন্তু আল্লাহর স্বীকার করে, স্বীকার করার পরে আল্লাহর সঙ্গে অংশীদারি করে, এরও ক্ষমা নাই। তাহলে কাফের মুশরিক সঙ্গে সঙ্গে বিদআতি, এরও ক্ষমা নাই। বাঁচার রাস্তা খুব কঠিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপরও আমরা কিন্তু এগুলো কিছুই মনে করি না। কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা তাওহীদ, কোনটা কি, এগুলো আমরা অত মাথা ঘামাই না। কিন্তু আপনার আমার জীবন এবং মরণ এখানেই। আপনি যদি তাওহীদ না মানেন তাহলে আপনি একেবারেই 0 পয়েন্টে, আপনার ক্ষমা নাই। কেন আল্লাহকে এক বলে না মানা পর্যন্ত ক্ষমা কোনোভাবে পাওয়া যাবে না, ঈমানদার হওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনার মুখে উচ্চারণ করতেই, এই বাক্যটা আপনার উচ্চারণ করতেই হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সেই অনুযায়ী আমল করতে। আমি মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমার কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিরকের ভিতরে, বিদআতের ভিতরে, মানে সব অন্যায় কাজের মধ্যে আমি জড়িত আছি, যে অন্যায় কাজগুলো করলে মানুষ ক্ষমা পায় না। তাহলে মুখে উচ্চারণ করতে হবে, আর অন্তরের মধ্যে অগাধ বিশ্বাস থাকতে হবে আল্লাহর, আর আমলে পরিণত। এই তিনটার সমন্বয় হলো তাওহীদ। শুধু মুখে মুখে বললেই হবে না তাওহীদ, অন্তরে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুখে তো বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখে মুখে বললেই হবে না, অন্তরে অগাধ বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপর। এবং আপনি আমি যে কথাগুলো বললাম এবং বিশ্বাস করলাম সেটা কাজে পরিণত করতে হবে আমলের মাধ্যমে, আমলের মাধ্যমে কাজে পরিণত করতে হবে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ যে বাক্যটা বলেছি এর উপরে আমার ওরকম ভাবে ঈমান আছে এবং আমি কাজেও পরিণত করতেছি। এই তিনটার সমন্বয় হলো তাওহীদ। আমরা যদি এখন স্বীকার করি ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলছেন ওয়ালা ইন সাআলতাহুম, যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, কাদের? আরবের যে সমস্ত বড় বড় কাফের আছে, নামি দামি দাগি আসামি, এদেরকেও যদি তুমি বিশ্বাস করো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনা আল্লাহ, তারা বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ। তাদের বলে তাদের ঈমান আছে যে আসমান জমিন এটা মানুষের দ্বারা সম্ভব না, এটা কাউরের দ্বারা সম্ভব না। এটা আবু জাহেলও মানত, আবু লাহাবও মানত, রাসূলকে মানে নাই, কিন্তু আল্লাহর খালকিয়াত, আল্লাহর সৃষ্টি তারা স্বীকার করত। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনের মধ্যে স্থান দিয়েছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ, যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো আসমান জমিন সৃষ্টি কে করেছে, বলো দেখি আবু জাহেল, আবু জাহেল বলবে আল্লাহ, আবু লাহাব বলবে আল্লাহ, উতবা সাইবা বড় বড় কাফের যারা তারাও বলবে আল্লাহ। এই আল্লাহ অর্থাৎ আল্লাহর সৃষ্টিগত যে গুণ, এটার উপরে তাদের ঈমান থাকা সত্ত্বেও তারা কিন্তু মুসলমানদের কাতারে নাই। একটা মানলে হবে না,
একটা মানলে হবে না, তাওহীদে উলুহিয়াত, তাওহীদে রুবিয়াত, তাওহীদ আসমা ওয়াস সিফাত, এগুলো সব মানতে হবে। এক আল্লাহ সৃষ্টি করেছে এটা মানতে হবে, এক আল্লাহকে ইবাদত করতে হবে এটাও করতে হবে, মানতে হবে। আল্লাহর যে সমস্ত গুণবাচক নাম আছে এর উপর ঈমান রাখতে হবে। তাহলে আবু জেহেল মানতো একটা, আবু লাহাব মানতো একটা, এই একটা মানার পরে তাদের কিন্তু মুসলমানদের খাতায়, ঈমানদারদের খাতায় তাদের নাম ওঠানো হয় নাই, তারা কাফের রয়ে গেছে। তাহলে আপনাকে আমাকেও মুমিনের খাতায় নাম লেখাতে গেলে 3টা কাজ অবশ্যই করতে হবে। এখানে কি বললাম? ওয়াজুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, ওয়াজুনুবনি আমারে বাঁচাও, ওয়া বানিয়া এবং আমার সন্তান সন্ততিদেরকে বাঁচাও, আন না'বুদাল আসনাম যে আমরা যেন কি না করি, মূর্তি পূজা না করি। মূর্তি পূজা থেকে আল্লাহ তুমি বাঁচাও, আমারও বাঁচাও, আমার বংশধর, আমার সন্তান সন্ততি এদেরকেও বাঁচাও। তাহলে বোঝা গেল মূর্তি পূজা এটা হলো শিরকিয়ানা কাজ, এর ক্ষমা নাই, ক্ষমা নাই। আপনি মূর্তির সামনে মাথা নত করেন যেটা, আপনি হুজুরের সামনে মাথা নত করেন ওটাই, আপনি কবরের সামনে সাজদা করেন ওই একই কেস। আপনি স্মৃতিসৌধর সামনে যদি আপনি যে সমস্ত শহীদদের স্মৃতি আপনি স্মৃতিসৌধ বানায় রাখছেন ওর সামনেও যদি আপনি মাথা নত করেন তাহলে একই কাজ, মুশরিকানা কাজ। কাজ কিন্তু আপনি অনেক বড় একটা কিছু করেন নাই আপনার নিকটে, আপনি মনে করতেছেন কাজটা কি হয়েছে, শহীদদের স্মরণে আমরা একটু তাদের স্মরণ করি, তাদের সুন্দরভাবে আমরা একটু বরণ করে নেই, আমরা একটু মাথা রাখলাম, তাদের সমস্যা কি? এত বড় হুজুর মারা গেছে, তার কবরে মাজারে ওখানে মাথা রাখলাম, তো সমস্যা কি? সমস্যা বোঝার মতো ক্ষমতা আপনার নাই যে কত বড় সমস্যা আমি করেছি। সব আমল বরবাদ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে ভাইরা আমার। এই জন্য শিরক থেকে বাঁচতে হবে যদি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার কাউরে ইচ্ছা থাকে। وأخوف ما أخاف عليكم الشرك الأصغر فسئل عنه فقال الرياء। মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আমি শিরকে আসগার থেকে সবচাইতে আমি বেশি ভয় পাই শিরকে আসগার। তাহলে শিরকে আকবার কত বড়? শিরকে আসগার থেকে যদি আমি সবচাইতে ভয় পাই তাহলে শিরকে আকবার যারা করে, শিরকে আকবরের সঙ্গে যারা জড়িত তাদের অবস্থাটা কি হবে? ফাসুইলা আনহু, এই শিরকে আসগারের ব্যাপারে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো। ফাকালা আর রিয়া, আল্লাহ রাসূল উত্তর দিলেন এটা হলো লোক দেখানো কাজ। রিয়া, রিয়া করা, লোক দেখানো করা, যে কাজ আমি করতেছি মানুষে খুশি হবে। আমরা বলি না রিয়ার কাজ করতেছে, রিয়া করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন যে আমি আমার উম্মতের জন্য বড় বড় যে সমস্ত কুফর আর বড় বড় শিরক এ থেকে আমি এত ভয় পাই না, আমার ভয় হয় শিরকে আসগার, শিরকে আসগারের ভয় আমার বেশি। ছোট ছোট শিরক। এখন আসেন বুখারী শরীফের 4417 নম্বর হাদিস, যে ব্যক্তি মরে গেল, মানুষ মরণশীল, আপনি আছেন আমি আছি, থাকবো না। অনাব্রত মাইকে অ্যানাউন্স করা হইতেছে অমুকে নাই, তমুকে নাই, এ নাই, সে নাই, অমুক নাই, তমুক নাই। একদিন আপনার আমারও সিরিয়াল এসে যাবে। আল্লাহ রাসূল বলেছেন মান, যে ব্যক্তি মরে গেল, মরে গেছে, যে ব্যক্তি ডাকতো কার? আল্লাহ ছাড়া অন্যকে, কিন্তু মরে গেছে। সে অন্যকে ডাকতে ডাকতে সে মরেই গেছে, তওবা করার সময় পায় নাই। দাখালান নার, আল্লাহ রাসূল বলছেন লোকটা জাহান্নামী, সে জাহান্নামে প্রবেশ করবে, আগুনে ঢুকবে। সময় পাইলেন না, টাকার সময় আর পাইলেন না।
আল্লাহর কাছে তওবা, আল্লাহর কাছে ধরা দেওয়া, আল্লাহর কাছে ডাকা, আল্লাহকে ডাকার সময় আর পাইলেন না, লোকটা মরে গেল। এই জন্য আমি বারবার আপনাদের আমাদের স্মরণ করানোর জন্য বলে থাকি, যারা এই সমস্ত শিরকের ভিতরে একবার ঢুকে গেছে, আল্লাহ যদি রহম না করে তাহলে ব্যাক করা অনেক সমস্যা। যারা বিদআতের মধ্যে হাবুডুবু খাচ্ছে, বিদআতের মধ্যে জড়িত, এরা কিন্তু কাজটা করতেছে নেকির উদ্দেশ্যে। হাজারো নেকি সমাজের মধ্যে চলছে যেটা বিদআতের না। কাজটা রসুল করেন নাই, কাজটা রসুল বলেন নাই, রসুলের সামনে এই কাজটা করাও হয় নাই, আল্লাহ রসুলের কাজটা করার অনুমতিও দেন নাই, তারপরও হাজারো কাজের সঙ্গে আমরা জড়িত আছি। তাহলে এই কাজগুলো আপনার আমার দ্বারা অহরহ হচ্ছে কিসের উদ্দেশ্যে? নেকির উদ্দেশ্যে। আপনার মা মারা গেছে, আপনার বাপ মারা গেছে, আপনার ভাই মারা গেছে, তাহলে 40 দিনে একটা অনুষ্ঠান যদি না করি তাহলে সমাজে আসলে মুখ দেখানো যাইতেছে না। অনেক আত্মীয় স্বজন আছে যারা এটা করে, এটা অভ্যস্ত। তো আমাদের খালি ওই যে খালি করে যে একটা কাজ করলে না, তোর অনেক সম্পদ রয়ে গেছে, তোমার বাপ, তোমার মার অনেক সম্পদ, তোমার ভাইয়ের অনেক সম্পদ, কিছু খরচ করো, মুরব্বীদের নামে কিছু খরচ করো। এই যে শয়তানি ওয়াসওয়াসা আপনাকে আমাকে জাহান্নামের দিকেই নিয়ে যাচ্ছে। রাসূল বলেন নাই যে বাপের মৃত্যু বার্ষিকী করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তার নামে বার্ষিকী করা হয় নাই 40 দিনের পরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিন মারা গেছে, 40 দিন পরে তাদের অনুষ্ঠান করা হয় নাই। এখন আমাদের সমাজে এটা না করলে অপমান মনে করা হয়, অপমান মনে করা হয়। অনেক আত্মীয় স্বজন আছে আপনাদের হয়তো পরামর্শ দিতে পারে যে বাবা এত জিনিস রেখে গেছে, মায়ের সম্পদ আছে, ভাইয়ের সম্পদ আছে, কিছু খরচ করো মুরব্বীদের নামে। আপনিও ঠিক আছে, তাইলে আর কি করা যায়, সবাই যখন বলছে কাজটা করে ফেলি। এই যে নেকির উদ্দেশ্যে, এটা আপনি কিন্তু মনে করতেছেন না এটা একটা খারাপ কাজ। গরু আপনি জবাই করে দিলেন, মাংস এনে সুন্দর ভাবে একেবারে বিরিয়ানি, কুরমা, কুফতা, জর্দা আপনি পাক করে এলাকার লোক আত্মীয় স্বজন ডেকে খাওয়াই দিলেন, তারা আনন্দের সঙ্গে খেয়ে গেল, সব কাজ চলছে, সব ঠিক আছে, কিন্তু কাজটা কি করলাম? আপনি যে খরচ করলেন এতটা টাকা, 10,000 20,000 খরচ করে ফেললেন, কিসের উদ্দেশ্যে? নেকির উদ্দেশ্যে। আপনার এই 10,000 20,000-এ 20-22-এর উপরে নেকি হবে না, আরো উল্টা বিপদ, আরো উল্টা বিপদ। এই যে মানমাত, যে ব্যক্তি মারা গেল, কারে ডাকতে ডাকতে? আল্লাহ ছাড়া অন্য মাবুদকে ডাকতে ডাকতে চলে গেছে। কেউ গাছের ডাকে, কেউ মাছের ডাকে, কেউ দেবতারে পূজা করে, কেউ হুজুর পূজা করে। কত পূজার এখন আস্তানা হয়ে আছে আপনার আমার সমাজে। লোকটা মরে গেছে কিন্তু তওবা করার সময় পায় নাই, দাখালান নার। আল্লাহ রসুল বলছেন লোকটা জাহান্নামী। এখন রসুল যখন বলছে জাহান্নামী, তখন আপনারা আমরা এলাকার লোক সবাই যদি মোটামুটি তার পক্ষে গিয়ে জান্নাতের সুপারিশের জন্য আল্লাহর রসুল আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি জান্নাতি করো, আল্লাহ কি জান্নাত দিবেন? যেরকম জান্নাত পাওয়া যাবে? রসুল বলেছেন দাখালান নার, লোকটা জাহান্নামে যাবে, লোকটা জাহান্নামী, ঢুকবে জাহান্নামে, পূর্বে আগুনে, জাহান্নামের আগুনে। এলাকার লোক কেন, সারা বিশ্বের লোক যদি আল্লাহর কাছে তার মাগফিরাতের জন্য দোয়া করে, সারা বিশ্বের এই একজনেরও দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, হবে না, হবে না। কারণ লোকটা মুশরিক, লোকটা সালাত পড়ছে, আবার বড় বড় হুজুরের কাছে গিয়ে, তাদের দরবারে গিয়ে হুজুরের পায়ে সাজদা করেছে, হুজুরের মাজারে সাজদা করেছে, অনেক কাজের সঙ্গে জড়িত ছিল লোকটা। আল্লাহ রসুল বলছেন দাখালান নার, লোকটা জাহান্নামী, সে জাহান্নামে যাবে। এরপরে মুসলিম শরীফের হাদিস, মান লাকি আল্লাহ,
যে ব্যক্তি আল্লাহর সঙ্গে মোলাকাত করবে, সবাই মোলাকাত হবে, হিসাব যখন আল্লাহর কাছেই হবে তখন সবার ইচ্ছা অনিচ্ছায় আল্লাহর কাছে যাওয়া লাগবে। মান লাকিয়া আল্লাহ, যে ব্যক্তি আমার সঙ্গে মোলাকাত করবে, কে বলছেন? আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে মোলাকাত করবে, লা ইউশরিকু বিহি শাইআ, কাউরে আল্লাহর সঙ্গে শরীক করে নাই, কাউরে শরীক করে নাই, তাহলে মুসলিম, মুমিন, মুওয়াহিদ, ভালো মানুষ, ভালো পাক্কা সাচ্চা মুসলিম। মান লাকিয়া আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে মোলাকাত করবে, লা ইউশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সঙ্গে কাউরে শিরিক করে নাই, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ, কত সহজে লোকটা জান্নাতে চলে গেল। দেখেন, এত বড় অপরাধ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবে, লোকটা জান্নাতে চলে গেছে, আলহামদুলিল্লাহ। ওমান লাকিয়াহু ইউশরিকু বিহি দাখালান নার, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, দাখালান নার, ওই লোকটা জান্নাতে যাবে না, বরং জাহান্নামে যাবে। ইন্না লিল্লাহ। পাশাপাশি দুই ভাই মনে করেন, একটা বিভিন্ন মাজারে তরিকায়, কত তরিকায় চলে তার ঠিক নাই, আর এক ভাই একই বাবার একই মায়ের দুই ভাই, একজন আছে ভান্ডারি, একজন আছে মাজারি, একজন আছে হুজুর পূজা, মাজার পূজা, কত পূজার সঙ্গে জড়িত। আর এক ভাই পূজা করেন শুধুমাত্র আল্লাহর, সুবহানাল্লাহ। একজনের কার করেন? আল্লাহ। কার ইবাদত করেন ভাই? আল্লাহ। ও ভাইও আল্লাহর ইবাদত করে, কিন্তু ভান্ডারি আছে অনেক, অনেক মাজারের সঙ্গে জড়িত আছে। এই ভাই জান্নাতে যাবে, ও ভাই জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, কারণ মুশরিক। পার্থক্য এই, ভাই কিন্তু আপন ভাই, বাবা এক, মা এক, সব কিছু ঠিক আছে, একই বাড়িতে থাকে, বাবার বাড়িতেই থাকে, কিন্তু পার্থক্য মরার পরে দুজনের রাস্তা দুই দিকেই হয়ে গেল। একজন ভান্ডারি, একজন হুজুর পূজা, মাজার পূজা, কত পূজা করে, তার ইয়ারটা নাই, মনে করে আমি ভালো, সঙ্গে সঙ্গে নামাজও পড়ে, লোকটা নামাজ পড়ে, মাশাআল্লাহ, নামাজ পড়ে, আবার কত তরিকা নিয়ে চলে, তার হিসাব নাই, যেখানে যারে ভাই এই তরিকা ধরে। আর এক ভাই কোন তরিকায় নাই, এক তরিকা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা, আল্লাহ এবং আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুইটা নিয়েই চলেছে। তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। আমি দুটা জিনিস থেকে গেলাম, দুটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো আমার সহিহ হাদিস। যতদিন পর্যন্ত তোমরা এই দুটো ধারণ করে থাকবে, ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা শয়তানের কদম অনুসরণ করবে না, শয়তান তোমাদেরকে জাহান্নামের রাস্তায় নিয়ে যেতে পারবে না। গতদিন আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম, ইয়া ইবনা আদম ইন্নাকা লাও আতাইতানি বিকুরাবিল আরদ খাতায়া, হে বনি আদম, তুমি আমার সঙ্গে যদি মোলাকাত করো, লাও আতাইতানি, যদি তুমি আমার কাছে আসো, বিকুরাবিল আরদ খাতায়া, জমিন পরিপূর্ণ করে গুনাহ খাতা নিয়েছে, এত গুনাহ করছে, এত গুনাহ করছে, হিসাব নাই। সুম্মা লাকিয়ানি লা তুশরিকু বি শাইআ, কিন্তু আমার সঙ্গে হাজিরা দিছো, আমার সঙ্গে মোলাকাত করছো, এমন অবস্থায় যে তুমি মুশরিক না। সুবহানাল্লাহ, গুনাহ খাতার হিসাব কিতাব নাই, কিন্তু লোকটা মুশরিক না, তাহলে শিরক হলো সবচাইতে খারাপ, আর মুশরিক হলো সবচাইতে বড় আসামি, এলো বড় দাগী আসামি। খাতায়া সুম্মা লাকিয়ানি লা তুশরিকু বি শাইআ, কিন্তু তুমি কি করো নাই? শিরক করো নাই। শিরক মুক্ত অবস্থায় একেবারে জমিন পরিপূর্ণ করে তুমি আমার কাছে আইসো, আমার সঙ্গে দেখা করছো। লা তাইতুকা বিকুরাবিহা, লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তুমি যে শিরক করো নাই, এই কারণে আমি তোমার ওই জমিন পরিপূর্ণ যে গুনাহ নিয়ে আইছো, ওই সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। জান্নাত কত নিকটে এবং জান্নাতে যাওয়া কত সহজ, কিন্তু জান্নাতে আপনার আমার জন্য যাওয়াটা এত কঠিন হয়ে যাবে
আরে যে কিভাবে কোন জায়গায় আমরা ধরা পড়বো আল্লাহ ছাড়া কেউ জানে না। যে ধরা পড়বো কত জায়গায় আমাদেরকে ধরা পড়তে হবে। হাজারের মধ্যে এক দুজন যাবো কিনা, লাখে দু একজন যাবো কিনা আল্লাহ ছাড়া। কে যে কত তরিকায় আর কত মত আর কত পথ নিয়ে চলে, তার হিসাব কিতাব নাই। এখানে আল্লাহ রসুল বলছেন, মান লাকি আল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি দাখালান নার। মুসলিম শরীফ হাদিস। যে ব্যক্তি আমার সঙ্গে দেখা করবে শিরক অবস্থায়, সে ব্যক্তি জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি আমার সঙ্গে দেখা করবে শিরিক মুক্ত হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? জান্নাতে দিয়ে দেবেন। জান্নাত এত সহজ, এত সহজে লোকটা জান্নাতে চলে যাবে। একটা অন্যায় করে নাই, সেটা হলো শিরক। লোকটা শিরক করে নাই, আর অন্য অন্য গুনাহ আছে, ক্ষমা চাইছে, আল্লাহ মাফ করতে গেছে মাফ করে দিছে, কিন্তু সব শেষে দেখা গেল লোকটা জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বানান। জোরে আমিন। শিরকে সব সময় ভয় করতে হবে, যেমন আমরা আগুনকে ভয় করি। আমল করতেছি, এটা কি শিরকের গন্ধ আছে কিনা, এর মধ্যে শিরক আছে কিনা। ঘরের মধ্যে আমরা বসবাস করি, ম্যাচ রয়েছে, বাচ্চাদের থেকে দূরে রাখি, যে বাচ্চা বুঝে না সুঝে না। আমার লাইট আছে, গ্যাস লাইট আছে, এটা আমি গ্যাসের সিলিন্ডার আছে, চুলা আছে, ওর পাশে রাখি না, কারণ আগুন জ্বলে যাবে। দুনিয়ার আগুন হালকা, পুড়ে গেলেও শেষ হবে না, দূরে পড়ে গেলেও কোনো সমস্যা নাই। কিন্তু জাহান্নামের আগুন যদি একবার জ্বলে যায়, সে আগুন আর নিভবে না। সে আগুন আর কখনো নেভানোর কোনো সুযোগ নাই। সেকেন্ডে সেকেন্ডে আওয়াজ, সেকেন্ডে সেকেন্ডে আগুন বাড়তেই থাকবে, জ্বলে পুড়ে শেষ, চিল্লাইতে থাকবে, চিল্লানো আর কেউ শুনবে না। কারণ এ হলো দাগি আসামি। এরা কারা? রিমান্ডের পরে রিমান্ড, জাহান্নামে জ্বলছে, পুড়ে পুড়ে শেষও হবে না। এত বড় বড় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আমিন। রিয়া শিরকের মধ্যে শামিল। কোন কাজ লোক দেখানো চলবে না। রিয়া দান যদি আমি করি, রিয়া মানুষে আমারে বলবে দানবী, সব শেষ। ইখলাসের সঙ্গে দিতে হবে। কাকে রাজি করার জন্য ভাই? আল্লাহকে রাজি করার জন্য। এই জন্য রিয়া শিরকের মধ্যে গণ্য। আর শিরক হৃদয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ হাদিসে বলছি যে শিরক হলো আমার চাদর। আপনি রাস্তাতে যাইতেছেন, আপনার চাদর দিয়ে একদম ছেড়া টানা হাসড়া করেছে, আপনি কি তারে ক্ষমা করবেন? রাইট, আমার চাদর নিয়ে দুই টানা হাসড়া করতেছে, আমি তো যাইতেছি ভালো মানুষের মতো। তো রিয়া হলো, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই শোভা পায়। আল কিবরিয়া ও হৃদয়, বড়ত্ব ভাব, এটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহর চাদর হলো আল কিবরিয়া, বড়ত্ব দেখানো, এটা হলো শোভা পায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি করবেন কেন? আপনার সৃষ্টি কিভাবে হয়েছে এটা তো আপনি জানেন। আপনি কি খেয়ে বড় হইতেছেন, কি খেয়ে বড় হয়েছেন, সব ইতিহাস আপনার মুখস্থ রয়েছে। তারপরে বিপদে পড়লে, অসুস্থ হয়ে গেলে, এই যে মানুষ বছরের পর বছর এই যে বাড়িতে ধুকে মরতেছে, তাহলে আপনার অবস্থানটা কি? আপনি নিজের অনেক বড় মনে করবেন কিভাবে? আপনি এখন সুন্দর সুঠাম দেহের অধিকারী, কিন্তু আপনার শেষ কিভাবে যাবে এটা তো আপনি জানেন না। পেশাব করেছেন, ওর উপরে রয়েছেন, পায়খানা করতেছেন ওই বেডের উপরে, ওখানেই আপনার চলাফেরা, ওখানে আপনার সব, একেবারে রুমে ঢোকার কোনো উপায় নাই। যে আপনার বাড়ির লোক যে আপনার একটু খেদমত করতে সেখানে যাবে, সে উপায় নাই। পেশাবে পায়খানা দুর্গন্ধে একদম শেষ। আপনার শেষ কিভাবে যাবে? ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। এখন তো বাহাদুরি করতেছেন অনেক কিছু, কাউরে কিছু মনে করেন না, কিন্তু আপনার শেষটা কিভাবে যাবে?
আপনি বেডে কতদিন পড়ে থাকবেন এটা কি মনে আছে আপনার? আপনি এক পাও হাঁটতে পারবেন না, বসতেও পারবেন না, পড়ে রয়েছেন মরার মতো, বসানোরও সুযোগ নাই। হয়তো ওইভাবেই পড়ে রয়েছেন 10-20 বছর ধরে, ওখানে ওইভাবেই আপনার মৃত্যু। আছে না নাই ভাই? তাহলে বড়ত্ব দেখানো এটা তো মানুষের জন্য একেবারেই উচিত না। আল কিবরিয়া উরিদা, বড়ত্ব ভাব দেখাবেন কে? আল্লাহ। এই বড়ত্ব ভাব দেখানোর অধিকার একজনের রয়েছে, তিনি হলেন আল্লাহ। আর কাউরে এই বড়ত্ব ভাব দেখানোর অধিকার নাই। ভাইরা আমার, এজন্য আমরা রিয়া করব না, লোক দেখানো কাজ করব না। রিয়া ছোট শিরকের অন্তর্ভুক্ত। সৎ লোকদের জন্য ভয় হলো এই রিয়া, লোক দেখানো। আপনি ইবাদত করতেছেন ঠিক আছে সব, কিন্তু ভিতরে যদি রিয়া এসে যায় যে আমি তো আসলে একটা ভালো নামাজি, আমি তো একজন মুত্তাকি, আমি এত দান ধ্যান করি, তাহলে আমি তো মোটামুটি বেশ ভালো একটা পর্যায়ে আছি, এই ধরনের জল্পনা কল্পনা। মানুষ তো আমার সবাই ভালোই বলে, আমি তো সমাজের মধ্যে সব চাইতে মোটামুটি একটা দামি দামি লোক, এই সেই। এই কল্পনা জল্পনা আপনার আমার জন্য এটা বৈধ নয় ভাইরা আমার। এজন্য জান্নাত অনেক নিকটে, জাহান্নাম অনেক নিকটে। জান্নাত আপনার নিকটে, জাহান্নামও আপনার নিকটে। যেটা আপনি আমল করবেন দেখবেন সহজেই জান্নাতে চলে গেছেন, আবার সহজেই আমি কি জাহান্নামে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আমিন। জাহান্নাম তো জাহান্নাম, আমরা কেউ চাই না যে জাহান্নামে যাই। এক সেকেন্ডের জন্য হলেও আমরা কেউ চাইবো না যে জাহান্নামে যাই। জাহান্নাম এত ভয়াবহ, এত ভয়াবহ, জাহান্নাম অনেক ভয়াবহ। জাহান্নামের মধ্যে যে কি অবস্থান, ওটা আমার ভাষায় আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে আসল পরিস্থিতি কি। আসল পরিস্থিতিটা কি? কারা যাবে? দাগি দাগি আসামি যারা, তারা যাবে। বড় বড় কাফির, বড় বড় মুশরিক, আর বড় বড় যারা দাগি আসামি আল্লাহ দ্রোহী যারা, তারাই যাবে বড় বড় জাহান্নামের মধ্যে। আর ছোটখাটো মানুষ যারা হয়তো অনেক পাপ করেছে, জাহান্নামের মধ্যে আপাতত আছে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জামিন লিখে দিতেও পারেন। কিন্তু ভাইরা আমার, আমি একদিন জান্নাতে যাব, আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। তবে যদি কোনো অন্যায় কাজ করার কারণে এক সেকেন্ড আমি জাহান্নামে যাইতে পারতেছি না, কিন্তু আপনার আমার জাহান্নামে যদি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখেন যে তোমার জন্য আজ থেকে 10,000 বছর থাকতে হবে জাহান্নামে, আমরা কি পারবো ভাই? পারবো? 10,000 বছর, এক সেকেন্ড যাইতে পারতেছি না, 10,000 বছর। আল্লাহ, এটা কবে? ঠিক আছে, 10,000 বছর পরে জাহান্নামে ফুটতেছে, 10,000 বছর পরে জান্নাতে যাবে, কিন্তু এর আগে কি অবস্থা? যেগুলো পাপ আমরা ছোট মনে করবো না, কোনটা যে ধরে ফেলবে। বড় বড় কাঁটা আছে, সেগুলো আমরা ভয় করি, কিন্তু দেখেন বড়ই গাছে ছোট ছোট কাঁটা, খালি অল্প করে ধরে আর জামা ছেড়ে, খালি আপনি চলবেন, ধরবে আর জামা ছিঁড়বে। ছিঁড়বে না ছিঁড়বে না ভাই? ছোট ছোট পাপগুলো ওইভাবে আপনাদের খালি ক্ষত বিক্ষত করতেই থাকবে, এখানে ছিঁড়লো ওখানে ছিঁড়লো, অনেক মানে গভীরে গেল না, কিন্তু আপনাকে ওই ছিঁড়তেই থাকবে। এই ছিঁড়তে 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 দেখো পাহাড়ের মতো হয়ে গেছে অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন আর কত ক্ষমা করবে? বড় বড় কিছু আছে, এগুলো তো ক্ষমার যোগ্য না, সেগুলো হয়তো রায় দিয়ে দিল 10,000 বছর, 5,000 বছর, 1,000 বছর। এই 1,000 বছর ভাই কাটবে কিভাবে? চিন্তার প্রয়োজন আছে না নাই? চিন্তা করতে হবে সবসময় যে আমার এই 1,000 বছর আমি থাকবো কিভাবে। আমার যদি 1 ঘন্টা দিয়ে দেয়, আমি তো 1 ঘন্টা আমি জাহান্নামের ভিতরে থাকতে পারবো। একটা সেকেন্ড খালি জাহান্নামের কাছে নিয়ে যাবে আর বাহির করবে, সারা জীবন শান্তি শান্তি শান্তি। যারা বড় বড়
কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক যারা, ওরা তো অভাব চেনে না, দুঃখ কষ্ট জানে না। ওই রকম দাগি বড় মানুষ যারা দাগি আসামি, ওদেরকে যদি জাহান্নামের দরজায় নিয়ে বাইর করা হয়, 1 সেকেন্ড হয়নি, খালি নিচে আর নিচে জিজ্ঞাসা করা হবে, তুমি দুনিয়ায় কেমন ছিলা? দুনিয়ার সুখ শান্তি সব ভুলে যাবে। আল্লাহ, দুনিয়াতে অশান্তি অশান্তি অশান্তিতেই ছিলাম, দুনিয়ার ইতিহাস সব ভুলে যাবে। এর নাম জাহান্নাম। আল্লাহু আকবার। সব ইতিহাস ভুলে যাবে, সব শেষ। ঘরে এসি, গাড়িতে এসি, অফিসে এসি, গরম জানেই নাকি। মনে করেন শান্তি আর শান্তি। এরকম একটা লোককে যদি জাহান্নামে 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগও জাহান্নামের কাছে নিয়ে আবার প্যাক করা হয়, জিজ্ঞাসা করা হয়, পূর্বের ইতিহাস সম্পর্কে সব ভুলে যাবে, পাগলের মতো হয়ে যাবে, কিছুই স্মরণ নাই, সব কিছু ভুলে একেবারেই পাগলের মতো হয়ে গেছে, কিছু আর মনে নাই। উল্টা জাহান্নামও ওই রকম। তাহলে জান্নাত এমন একটা জায়গা, দুনিয়াতে যে অশান্তির আগুনে হাবুডুবু খাইতে 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 লোকটা নেককার, লোকটা ভালো ছিল, কিন্তু দুঃখে কষ্টে জর্জরিত হয়ে মারা গেছে। ওই রকম একটা লোককে যদি জান্নাতে নিয়ে যাওয়া হয় আর দরজার কাছে নিয়েই ঢুকানো হয় নাই, খালি একটু জিজ্ঞাসা করা হয়, যদি দুনিয়াতে কেমন ছিলে, সব ইতিহাস ভুলে যাবে। সেই যে খায় নাই, 3 দিন খায় নাই, জামা পরে নাই, থাকার জায়গা ছিল না, অশান্তির ভিতরে জীবন চলে গেছে, ইতিহাস সব ভুলে যাবে। শুধু জান্নাতে 1 সেকেন্ড বা তারও কম সময়ে খালি একটা দোকানে দিয়েই বাইর করার পরে দুনিয়ার সব ভুলে যাবে। এর নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, তোমরা জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে বেশি করে চাইও। জান্নাতের ভিতরে সবচাইতে নামি দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। তাহলে আমরা কোন জান্নাত চাইবো ভাই? জান্নাতুল ফেরদাউস আমাদেরকে চাইতে হবে, এবং আল্লাহকে কিভাবে রাজি খুশি করতে হবে সেই রাস্তা আমাদের বুঝতে হবে। ভাইরা আমার, আল্লাহর সঙ্গে যারা শিরক করে মারা যায় নাই, শিরক মুক্ত অবস্থায় মারা গেছে, ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। যদিও কিছু কিছু ভোগান্তি হয়, তো একদিন যাবে ইনশাআল্লাহ। শিরকে যারা মারা গেছে, শিরক করতে 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 তওবা করতে পারে নাই, এরা জাহান্নামেই যাবে, এদের আর ক্ষমা নাই। বিপদ কিন্তু দেখেন, আমরা জানি দেখা কিছুদিন এই কাজ চলতে থাও, কেমন আস্তে আস্তে শুরু হইয়া তারপরে আস্তে আস্তে লাইনে, এই যে একটা শয়তানি ওয়াসওয়াসা, এবারে 1 সেকেন্ডের খবর নাই, এবারে কিছুদিন পরে ভালো হইব, নাউজুবিল্লাহ। বলে চাচা নামাজটা পড়ে নেন, তো কাপড় চোপড় খারাপ, কালকে তো শুরু করুন। দেখেন কত বড় শয়তানি ওয়াসওয়াসা, কালকে পর্যন্ত যাবে। এদের শিরকে একটা কথা বলে বললো কালকে, এবারটা কালকে কখন? তো 1 সেকেন্ডের খবর নাই, এই কালকের কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানি ওয়াসওয়াসা থেকে রক্ষা করুন, আমিন। শিরক করে মারা গেলে ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য, নিজের সন্তান সন্ততির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ এই মূর্তিতে থেকে আল্লাহ তুমি এদেরকে বাঁচাইও, রক্ষা করো। অনেক মানুষকে এই মূর্তি ধ্বংস করেছে। যারা মূর্তি পূজা করে এরা কি আল্লাহর কাছে কখনো ক্ষমা পাবে ভাই? কোনোদিন পাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে এই থেকে বাঁচা, আমরা যেন কি না করি? মূর্তি পূজা না করি। কোটি 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 মানুষ, অগণিত মানুষ মূর্তির সঙ্গে জড়িত আছে। প্রতিদিন সন্ধ্যাবেলা দেখেন অনেকে আছে মূর্তির সামনে হাত জোড় করে তাদের বিভিন্ন কাজে জড়িত। এইরকম ভাবে অগণিত মানুষ তারা কি মূর্তির সঙ্গে জড়িত আছে, এবং মূর্তি তাদেরকে পথভ্রষ্ট করতেছে শয়তানের ওয়াসওয়াসায়। এরা সবাই কি করবে? জাহান্নামে যাবে, যাবেই যাবে, এরা জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই।
ওয়ালা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী অধিকাংশ মুশরিক। আল্লাহর উপর বিশ্বাস করে কিন্তু অনেক সময় দেখা যায় এদের শিরকে ভরা, আকীদাগত শিরক, আমলে শিরক, কত রকমের শিরকের সঙ্গে জড়িত আছে, তার হিসাব কিতাব নাই। ছোট ছোট বাচ্চারা, আল্লাহ রাসূল বলছেন, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ হাদিসে বর্ণনা করেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। সমাজের মধ্যে এটা কোনো ব্যাপারই না। ছোট্ট একটা বাচ্চা, এখানে তাবিজ ঝোলানো, হাতে তাবিজ ঝোলানো, মাজায় তাবিজ ঝোলানো, আছে না নাই ভাই? দেখা যায় না, যায় না? একটা দাদি দিছে গলায়, নানির বাড়ি গেছে, নানি কয় আমি আর বাদ থাকবো কা, আমি একটা এখানে ঝুলাই দেই। দাদা কয় তাহলে ঠিক আছে আমিও একটা দেই, একটা হাতে ঝুলাই দিছে। না না কয় আমি আর বাদ থেকে লাভ কি, আমারও তো আপনজন, আমার নাতি, ও একটা এনে ডাইনেতে ঝুলাই দিছে। আছে না নাই? আল্লাহ রাসূল বলেছে, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলাইলো সে শিরক করল। ছোট একটা মাসুম বাচ্চা, তার তো কোনো গুনাহ নাই। গুনাহ করছেন কে? দাদি। গুনাহ করছেন কে? নানি। গুনাহ করছেন কে? দাদা আর নানা। হিসাব দেওয়াই লাগবে। ওই বাচ্চার গলায় কেন তাবিজ ঝোলানো হলো? আপনাদের সমাজে মনে হয় এগুলো চলে না, আছে নাকি? দেখেন অবস্থা, বাঁচবেন কিভাবে? বাঁচার তো কোনো রাস্তা নাই। তাবিজ ওয়ালারা খালি ডাকতেছে আসেন, একেবারে সব রোগ ভালো হয়ে যাবে, কোনো রোগ আপনার আর থাকবে না। জ্বর হবে না, রাত্রে বাচ্চা চিল্লাবে না, মহামারী হবে না, এটা হবে না, ওটা হবে না। তারা হাজার হাজার টাকা লুটপাট করে নিচ্ছেন, আর আপনি আমি মানিব্যাগ থেকে টাকা বাইর করে দিয়ে দিচ্ছি। বিশ্বাস হলো এই দাবি যতদিন আমার গলায় থাকবে, আমার এই সমস্ত মহামারী আসবে না। জোরে কান নাউজুবিল্লাহ। কত বড় পাগলের বেটা পাগল! মহামারী আসে কোথা থেকে? আল্লাহ যদি বেটা তোর গোষ্ঠী সাফ করে দেয়, তাহলে মাদুলি আর এই তাবিজের কোনো অধিকার আছে? তার বাঁচানোর অধিকার নাই, কোনো ক্ষমতা নাই। অথচ দেখেন সমাজের অবস্থাটা কি। এখন আবার সভ্য সমাজে এতগুলা কালি নিয়া ছোট বাচ্চার এরকম কপালের এক পাশে একেবারে অনেকগুলো জায়গা ব্ল্যাক করে ফেলে, আছে না নাই? কারণ কি? এদের নজর, বদ নজর আর লাগবে না। দেখেন অবস্থাটা দেখেন, নামাজ নাই, রোজা নাই, শরা নাই, শরিয়াত নাই, আল্লাহর উপরে অগাধ বিশ্বাস নাই। এখানে খালি কালি লাগাই ধুয়ে দিছে, মানুষের কি বলে বদ নজর লাগবে না। এটা কি সম্ভব? অসম্ভব, এটা সম্ভব না। এইভাবে মানুষ আস্তে আস্তে জাহান্নামের দিকে যাইতেই থাকবে। তাবিজ ঝুলাইছেন, এটাও যেরকম অন্যায়। এই ছোট্ট বাচ্চার কপালে এক ধারে আপনি যে অনেকগুলো একেবারে ব্ল্যাক কালি আপনি মাথায় দিয়ে দিয়েছেন, এটাও অন্যায়, এটাও অন্যায়। এই অন্যায় কাজের সঙ্গে জড়িত থেকে আল্লাহরে পাওয়া যাবে কিনা সেটা সময়ই বলে দিবে যে আমরা আল্লাহরে পাবো কি পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত খুঁটিনাটি ছোট ছোট কাজ আমরা মনে করি, কিন্তু এটা শরিয়াতের দৃষ্টিতে অনেক বড়। এটাকে আমাকে মনে করতে হবে এটা মহা অপরাধ, বড় অপরাধ। আবার অনেক জায়গায় দেখবেন লাল সুতা আর হলুদ সুতা একসঙ্গে, মানে সুতাটা রঙিন করা হয়েছে, একটা লাল আর কি রঙের? হলুদ রঙের। এটা বিদেশ থেকে আসে। অনেক শরীফ আছে, সেখানে অনেক সিগন্যাল দেওয়া আছে, অনেক সুতায়। ওটা বিভিন্ন মুসলিমের গলায় দেখবে এটা অমুক জায়গা থেকে নিয়ে আইছি। নাম নাই কইলাম, দরকার নাই নাম কওয়া। অনেক জায়গা থেকে এগুলো বিতরণ করা হয়, দেওয়া হয়, আমরাই পরিধান করি। আমরা বড়রা পরি, মহিলারা পরে, তারপরে অনেকে এইগুলো নিয়েই কি করে? গলায় থাকে সব সময়। আকীদা এটা থাকলে, অমুক হুজুরের তো এটা থাকলে আর কোনো সমস্যা হবে না। তাহলে এই যদি আকীদা হয় আপনার আমার মুসলিমের, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद, এই মুসলমান যাদের দেখে আল্লাহ কি বলে ইহুদিরা শর্মায়, মুসলমানদের হইল কি? এই তাবিজ লাগলে সাপে কাটবে না, এই তাবিজ থাকলে জ্বর হবে না, এই তাবিজ থাকলে তার মহামারী হবে না, এই সুতা গলায় থাকলে তার এটা হবে না, ওটা হবে না।
আমরা ছোটবেলা একবার ওই যে অনেক সময় দেখেন লাল তাগি দিত আগে, তো আমার বাবা একদিন আমারে দেখছে যে ওইটা আমি দিয়ে রাখছি। তো উনি অনেক শক্ত মানুষ ছিলেন, একজন আলেম বড়। তো উনি আমারে বলেন খুলে ফেল, আর জীবনে কোনোদিন দিবি না এটা। তো আমি তো দেই নাই, আমার বংশে এখনো যারা যারা যেখানে সিলসিলা আছে মোটামুটি আমার জীবনে কোনদিন আমরা কোনদিন দেখি নাই যে ওই তাগি দিতে। আলহামদুলিল্লাহ, এটা শিক্ষা। আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, তাওহীদ বুঝতে হবে। আপনি যদি ওই মাদুলি বা তাবিজ ঝুলাইয়া আল্লাহর এখানে আসেন, মসজিদে আসেন, সালাত পড়েন, আপনার সালাত কবুল হবে না, আপনি তো মুশরিক। আপনার আকীদা হলো এই তাবিজে আমারে রক্ষা করবে, আল্লাহকে বাদ দিলেন, মাইনাস করলেন, কত বড় অপরাধ করলেন বুঝতে পারছেন? যদি কাউরে বাড়ি থাকে, এখন সম্ভব হলে এখনই খুলে ফেলেন। যদি বাচ্চার গলায় থাকে, বাচ্চার হাতে থাকে, ওটাও খুলে ফেলেন। বাচ্চার মার গলায় থাকে, যদি আপনার বাড়িতেও থাকে, ওটা খুলে ফেলতেই হবে, তাছাড়া রহমত ঢুকবে না। আল্লাহর কাছ থেকে রেহাই পাওয়ার কোনো লাইন আর নাই, বন্ধ করে দিয়েছে, খরচ হয়ে গেছে। আপনার ঈমান আর নাই, ঈমান হয়ে গেছে তাবিজের উপরে, ঈমান হয়ে গেছে হুজুরের উপরে, ঈমান হয়ে গেছে ওই তাগের উপরে যে এটাই আমাকে ব্যবস্থা করবে। আমার সূরা নাস, সূরা ফালাক এগুলো পড়ার তেমন প্রয়োজন নাই। হুজুরের তাবিজ দিছে, ওর মধ্যে ঢোকানো আছে সূরা নাস আর ফালাক। জরকান ইন্নালিল্লাহ, ব্যবসা পুরা 30 পারা কোরআন ঢুকাই দিতেছে তাবিজের ভিতরে। কত বড় শয়তান হলে কাজ করতে পারে। ওই তাবিজে যদি সূরা ফাতিহা লেখা থাকে, সূরা নাস লেখা থাকে, সূরা ফাতিহা তার মধ্যে সূরা লেখা থাকে, ওটা নিয়ে আপনি বাথরুমে যাইতেছেন, ওনা নিয়ে হাঁটতেছেন, যাই করতেছেন, কত বড় অপরাধ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রহম করুন, জোরে কোন আমিন। এই সমস্ত আকীদা থেকে আমাদেরকে দ্রুত বাহির হয়ে আসতে হবে, যদি আমাদেরকে আল্লাহর হাত থেকে, আল্লাহর আযাবের হাত থেকে, জাহান্নামের হাত থেকে আমাদের রেহাই পাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।